আপনি কি কখনো ভেবে দেখেছেন যে যখন আমরা কোন অসুবিধার মধ্যে থাকি বা কোনো প্রশ্নের উত্তর খুঁজি তখন হঠাৎ করেই আমরা কিছু ইঙ্গিত পেতে শুরু করি? আপনি কি কখনো নিজেকে এই প্রশ্ন করেছেন যে এটি কি কেবল একটি কাকতালীয় ঘটনা নাকি ঈশ্বরের কোন সংকেত? কখনো একটি বই হঠাৎ করে আপনার জীবন বদলে দেয়, কখনো কোন ব্যক্তি আপনার চিন্তাধারাকে এক নতুন দিকে ঘুরিয়ে দেয়, আবার কখনো একজন অচেনা মানুষের বলা সাধারণ একটি বাক্য আপনার ভেতরে ঝড় তুলে দেয়। তাহলে এটা কি শুধুই এক আকস্মিক ঘটনা নাকি ঈশ্বরের সেই সংকেত যা ঈশ্বর প্রতি মুহূর্তে আমাদের পাঠিয়ে চলেছেন? বন্ধুরা, এখান থেকেই শুরু হয় আজকের আমাদের যাত্রা জ্ঞানের কণ্ঠের এই বিশেষ পর্বে, যেখানে পরমহংস যোগানন্দ মহারাজের ভাবনা থেকে আমরা জানব যে ঈশ্বর কিভাবে সংকেতের মাধ্যমে কথা বলেন। এটি শুধুমাত্র কোন ধর্মীয় বিষয় নয়, বরং এটি সেই গভীর নীরবতার ভাষা যা শুনতে হলে আমাদের অন্তরে প্রবেশ করতে হয়। পরমহংস যোগানন্দজি মহারাজ, যিনি পাশ্চাত্যে যোগ ও ধ্যানের আলো ছড়িয়েছিলেন, তিনি প্রায়ই বলতেন যে ঈশ্বর সবসময় বর্জন করে কথা বলেন না, অনেক সময় তিনি ফিসিস করেও কথা বলেন, অত্যন্ত ধীরে, কিন্তু সেই ফিসিসানিকে শুনতে হলে আমাদের আত্মার জানালা খুলতে হয়। যোগানন্দজি মহারাজ বলতেন, যখন আমরা অন্তরের শান্তিতে প্রবেশ করি তখনই ঈশ্বরের সংকেতগুলি আমাদের কাছে স্পষ্ট হয়ে ওঠে। আপনিও নিশ্চয় অনুভব করেছেন, যখন মন অশান্ত থাকে তখন কোন সংকেত স্পষ্ট হয় না, কিন্তু যখন আমাদের মন একেবারে শান্ত থাকে তখন এক সাধারণ ঘটনাও ঈশ্বরের বার্তা হয়ে ওঠে। একবার যোগানন্দজি তার এক শিষ্যকে বলছিলেন যে যখন তুমি তোমার অন্তরে মৌনতা নিয়ে বসে পড়ো আর তোমার মন যখন ঈশ্বরকে ডাকে তখন ঈশ্বর অবশ্যই উত্তর দেন, সবসময় শব্দে নয়, কখনো পরিস্থিতির মধ্যে, কখনো ভেতরের অনুভবে, আবার কখনো তোমার সামনে আসা একজন ব্যক্তির মাধ্যমে। আমাদের জীবনে যখন আমরা কোন দ্বিধার মধ্যে দাঁড়িয়ে থাকি আর পথ দেখানোর কেউ থাকে না, তখন এক অন্তর হৃদয়ের কণ্ঠস্বর আমাদের পথ দেখায়। যোগানন্দজি এটিকেই বলতেন ডিভাইন ইনশন, অর্থাৎ ঈশ্বরের আত্মিক নির্দেশ। কিন্তু প্রশ্ন হলো, আমরা কিভাবে এই নির্দেশকে চিনব? প্রিয় দর্শকের প্রথম উত্তর হলো নিঃশব্দ হন। এই দৌড়ঝাঁপ আর কোলাহলে ভরা পৃথিবীতে আমরা প্রতিটি প্রশ্নের উত্তর বাইরে খুঁজে বেড়াই, কিন্তু ঈশ্বর বাইরে নয়, ভেতরে কথা বলেন। যোগানন্দজির শিক্ষা বারবার বলে ধ্যান বা মেডিটেশনই সেই পথ যার মাধ্যমে আমরা ঈশ্বরের সংকেতগুলিকে চিনতে শিখি। কিন্তু ধ্যান কোন পালানোর উপায় নয়, বরং এটি এক সাহসী সম্মুখীনতা, নিজের আত্মার কণ্ঠস্বরকে শোনার প্রক্রিয়া। অনেক সময় আপনি যখন একটি কঠিন সময় পার করছেন তখন হঠাৎ করে আপনার কোনো পুরনো বন্ধু ফোন করে এবং সেই কথাটাই বলে যেটা আপনার তখন শোনার খুবই দরকার ছিল। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা এক মহাজাগতিক পরিকল্পনা, ঈশ্বরের একটি সংকেত যা আপনি অনুভব করেছেন কিন্তু বুঝতে পারেননি। যোগানন্দজি মহারাজ বলতেন, যখন তুমি সৎ হৃদয়ে যে ঈশ্বরের কাছ থেকে উত্তর চাও তখন উত্তর অবশ্যই আসে, কিন্তু মনে রাখো সেই উত্তর তোমার প্রশ্ন অনুযায়ী নয়, বরং তোমার আত্মার প্রয়োজন অনুযায়ী আসে। কখনো সেই উত্তর হয় এখন থামো, এখনো নয়, আরও গভীরভাবে দেখো, অথবা তুমি আগে থেকেই জানো যে এর উত্তর কি হবে। প্রিয় দর্শক, এখন আসি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, ভাবপ্রবণ শক্তি বা ইমোশনাল এনার্জি। যোগানন্দজি মহারাজ বলেছিলেন, ঈশ্বরের সংকেতগুলি আমাদের তখনই সবচেয়ে স্পষ্ট হয় যখন আমাদের ভাবপ্রবণ কম্পন বা ভাইব্রেশন উচ্চ হয়, অর্থাৎ যখন আমরা প্রেম, করুণা, আত্মসমর্পণ ও সেবার অনুভূতিতে থাকি। তখন আমাদের শক্তি এত বিশুদ্ধ হয়ে যায় যে আমরা আত্মিক সংকেতগুলো ধরা শুরু করি। উদাহরণস্বরূপ, আপনি নিশ্চয় লক্ষ্য করেছেন, যখন আপনি তার জন্য আন্তরিকভাবে প্রার্থনা ধরেন তখন আপনি নিজেও কোন উত্তর বা সমাধানের দিকে আকৃষ্ট হন। এটা সেই ঈশ্বরীয় শক্তি যা আপনার বিশুদ্ধ অনুভূতিকে প্রতি উত্তর দিচ্ছে। আর ঠিক সেইভাবে প্রকৃতিও ঈশ্বরের সংকেতের মাধ্যম হয়ে ওঠে। একটি ফুলের ফুটে ওঠা, বৃষ্টির প্রথম ফোঁটা, বাতাসের মৃদু শব্দ, সবকিছুর মধ্যেই ঈশ্বর কথা বলেন। যোগানন্দজি মহারাজ এক জায়গায় লিখেছিলেন যে যখন কোন আত্মা সংবেদনশীল হয়ে ওঠে তার কাছে একটি পাখির ডাকও ঈশ্বরের দিক নির্দেশ হয়ে উঠতে পারে। তাহলে প্রশ্নটা এটা নয় যে ঈশ্বর সংকেত দেন কিনা, বরং প্রশ্ন হলো আমরা কি সেটা শোনার জন্য প্রস্তুত আছি। আমাদের আত্মা কি এতটাই শান্ত যে সে এক ক্ষুদ্র সংকেতেও ঈশ্বরের ভাষা শুনতে পারে? এই পুরো ধারাবাহিকে আমরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বুঝব যে কিভাবে সংকেত আসে, জানব যে কিভাবে জীবনের কাকতালীয় ঘটনাগুলো আসলে ঐশ্বরিক বার্তা হয়ে থাকে, এবং এটাও জানব যে কিভাবে স্বপ্ন, প্রতীক, শব্দ, মানুষ এবং পরিস্থিতির মাধ্যমে ঈশ্বর কথা বলেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা
কিভাবে সেই ডিভাইন কথোপকথনের অংশ হতে পারুক? যখন মন পুরোপুরি শান্ত থাকে আর শ্বাস প্রশ্বাস একটি স্বাভাবিক ছন্দে প্রবাহিত হয়, তখন একটি অবস্থা আসে যেটিকে যোগানন্দজি বলেছেন সুপার কনশাসত। এটাই সেই অবস্থা যেখানে ঈশ্বরের সংকেত সবচেয়ে স্পষ্ট এবং নিখুঁত হয়। ধ্যান কোন পালিয়ে যাওয়ার উপায় নয়, বরং জীবনের সবচেয়ে সূক্ষ্ম সংকেতগুলো ধরার একটি প্রক্রিয়া। আপনি যখন ধ্যানে যান তখন আপনি এমন এক তরঙ্গে পৌঁছান যা সাধারণ যে কোন মানসিক কোলাহলের ঊর্ধ্বে। সেখানে আর কোন চিন্তা থাকে না, শুধুই অনুভব থাকে। এই অনুভবই ঈশ্বরের ভাষা। অনেক সময় এমন হয় যে ধ্যানে আপনি একটি রং, একটি চিত্র বা দৃশ্য দেখেন এবং ভাবেন এটা কি ছিল। যোগানন্দজি বলেন এটি প্রতীকের রূপে আসা সংকেত। যেমন কেউ যদি ধ্যানে জলের প্রবাহ দেখতে পান, তবে সেটা শুধু জল নয়, আসলে সেটা এক সংকেত যে আপনার জীবনে প্রবাহের প্রয়োজন আছে, অথবা আপনার ভেতরে কোন রুদ্ধতা ধীরে ধীরে কেটে যাচ্ছে। ঈশ্বরের বার্তা সবসময় সরাসরি আসে না, তিনি প্রতীকের মাধ্যমে কথা বলেন। যেমন একজন পিতা তার শিশুকে ইশারায় কোন গভীর কিছু বোঝাবার চেষ্টা করেন, ঠিক তেমনি স্বপ্ন, যেগুলোকে আমরা প্রায়শই গুরুত্ব দিই না, অনেক সময় সেগুলোই ঈশ্বরের সবচেয়ে শক্তিশালী সংকেত হয়ে ওঠে। যোগানন্দজি মহারাজ বলতেন, যখন আমাদের সচেতন মন ঘুমিয়ে পড়ে, তখন আত্মা নির্বিচারে উচ্চতর জগতের সঙ্গে সংলাপ করতে পারে। তবে সব স্বপ্নই যে ঐশ্বরিক তা নয়, কিন্তু কিছু স্বপ্ন এতটাই জীবন্ত এবং আবেগময় হয় যে তারা আমাদের অন্তরে প্রতিধ্বনিত হতে থাকে। সেগুলি এমনই আসে না, তা আসে কোন দিক নির্দেশ, সতর্কতা বা উত্তরের আকারে। এবং ধ্যানই সেই চাবিকাঠি যা এইসব স্বপ্নকে বুঝতে সাহায্য করে। একজন মানুষ বারবার একটি স্বপ্ন দেখছিলেন। তিনি নিজেকে এক গুহার মধ্যে দেখতেন যেখানে উপর থেকে একটি আলোর রশ্মি নিচে পড়ছে। তিনি যখন এই বিষয়ে যোগানন্দজির এক শিষ্যের সঙ্গে কথা বলেন, তখন বলা হয়, এটা তোমার আত্মা তোমাকে তোমার অভ্যন্তরীণ সাধনার দিকে ডাকছে। গুহা তোমার অন্তর্মন, আর সেই আলো হলো ঈশ্বরের উপস্থিতি। যখন আমরা বারবার একটি স্বপ্ন দেখি, সেটা কোন মানসিক বিভ্রান্তি নয়, বরং সেটা হলো আত্মার আহ্বান। যোগানন্দজি মহারাজ বলতেন, প্রতীক বা সংকেত হলো ঈশ্বরের সবচেয়ে কোমল ভাষা। ফুল, পাখি, রং, শব্দ, রোদ্দুরের একটি রশনি, এইসব যখন আমাদের অন্তর মনের সঙ্গে সংযুক্ত হয়, তখন তারা আর সাধারণ থাকে না। উদাহরণস্বরূপ, আপনি যখন ধ্যান শেষে বাইরে বের হন এবং হঠাৎ করে একটি প্রজাপতি আপনার সামনে উড়ে যায় এবং আপনার ভেতরে এক প্রশান্তির হাসি জাগে, তাহলে তখন সেটি কেবল একটি দৃশ্য নয়, সেটি আসলে একটি উত্তর। তবে সেটি কিসের উত্তর? হয়তো আপনার ভেতরের প্রার্থনার বা সেই প্রশ্নের উত্তর যা আপনি ঈশ্বরকে কোন শব্দ ছাড়াই করেছিলেন। এই সংকেতগুলো চিনে নিতে সবচেয়ে জরুরি হলো আভ্যন্তরীণ সংবেদনশীলতা, একটি সূক্ষ্ম অনুভব শক্তি যা শুধুমাত্র অনুশীলন ও আত্মসমর্পণের মাধ্যমে আসে। যোগানন্দজি মহারাজ বলতেন, যদি তুমি চাও যে ঈশ্বর তোমার সাথে কথা বলুক, তাহলে সবার প্রথমে নীরবতায় থাকা শেখো। নীরবতা কোন ভয়ের জায়গা নয়, বরং সেটাই সেই স্থান যেখানে প্রতীক প্রকাশ পায়, স্বপ্ন স্পষ্ট হয় আর সংকেত বোঝা যায়। অনেক সময় হঠাৎ করে একটি বই আপনার হাতে আসে যা আপনার আত্মাকে নাড়িয়ে দেয়। সেই বই, সেই অধ্যায়, সেই মুহূর্তে আপনার হাতে আসা, এটা কোনো কাকতাল নয়, এটা হলো সিনক্রোনিসিটি, ব্রহ্মাণ্ডের সেই ছন্দ যা আপনার অন্তরের আহ্বানের উত্তর দিচ্ছে। ঈশ্বরের সংকেত সবসময় শব্দে হয় না, সেটা লুকিয়ে থাকে এক অনুভবে, একটি অশ্রুর উষ্ণতায়, একটি হৃদয়স্পন্দনে, অথবা হঠাৎ করে বেজে ওঠা কোনো পুরনো গানের পংক্তিতে। এই কারণেই যোগানন্দজি মহারাজ ধ্যানের পাশাপাশি অন্তর্মনের সজাগতার কথাও বলেন, কারণ আপনি যতটা ভেতর থেকে খোলা থাকবেন, ব্রহ্মাণ্ড ততটাই বাইরে থেকে আপনার জন্য কথা বলবে। জীবনের সবচেয়ে কঠিন বাঁকে যখন আপনি ভাবেন আপনি একেবারে একা, তখনই একজন ব্যক্তি সামনে আসে একটি কথা বলে, এবং আপনি ভিতর থেকে বদলে যান। সেই ব্যক্তি শুধুই একজন মানুষ নয়, সে একজন ডিভাইন মেসেঞ্জার যে ওই মুহূর্তে আপনার জীবনে ঈশ্বরের ভূমিকা পালন করছে। তখন বোঝা যায় সংকেত কখনো আকাশ থেকে পড়ে না, তারা আমাদের চারপাশে ছড়িয়ে থাকে, শুধু আমাদের মধ্যে তাকে দেখার শিল্প থাকা চাই। তাই পরের বার যখন আপনি ধ্যানে বসবেন, যখন কোন স্বপ্ন আপনাকে নাড়িয়ে দেবে বা যখন কোন সামান্য ঘটনা আপনার অন্তরকে গভীরভাবে স্পর্শ করবে, তখন থামুন, অনুভব করুন, হয়তো সেটা ঈশ্বর যিনি আপনাকে তারই নীরব প্রতীক, স্বপ্ন, অনুভূতির ভাষায় কিছু বলতে চাইছেন। অনেক সময় আমরা সংকেত দেখি, অনুভব করি, কিন্তু তাতে বিশ্বাস করতে পারি না। মন বলে হয়তো এটা আমার কল্পনা অথবা নিছক কাকতালীয় কোন ঘটনা। আর এখানেই আমরা ঈশ্বরের কণ্ঠকে হারিয়ে ফেলি। পরমহংস যোগানন্দজি একে বলেছিলেন অন্তঃসংশয়, যা আত্মার সংকেতকে মস্তিষ্কের পাল্লায় মাপে এবং অবশেষে তাকে হারিয়ে ফেলে। কিন্তু তিনি এটাও বলেছিলেন, যেমন যেমন আমাদের বিশ্বাস বাড়ে, তেমনি তেমনি সংকেতগুলিও আমাদের কাছে আরও পরিষ্কার হতে থাকে। বিশ্বাস থেকে এক প্রকার কম্পন সৃষ্টি হয় আর ঈশ্বরের উত্তর আসে সেই একই তরঙ্গে। এই সংলাপ বাহ্যিক ভাষার নয়, এটি শক্তি ও অনুভবের সংলাপ। অনেক সময় সংকেতও বারবার আসে, একই বিষয় সম্পর্কিত মানুষ, কথা, বই বা ঘটনা বারবার জীবনে ফুটে ওঠে। এটি ডিভাইন রিপিটিশন। যখন ঈশ্বর
চান যে আমরা কোন নির্দিষ্ট দিকে মনোযোগ দিই, কিন্তু যদি আমরা ব্যস্ত থাকি, আতঙ্কিত থাকি বা ক্রমাগত যুক্তিতে জড়িয়ে থাকি, তাহলে আমরা এই পুনরাবৃত্তিগুলোকে উপেক্ষা করি। যোগানন্দজি মহারাজ বলেন, যখন কোন একটি বিষয় যদি বারবার জীবনে আসে তাকে উপেক্ষা করো না। এটি সংকেত নয়, এটি নির্দেশ। কিন্তু এই নির্দেশগুলোর পথে চলার সাহস সবার মধ্যে থাকে না, কারণ ঈশ্বরের সংকেত প্রায়শই সেই দিকে নিয়ে যায় যা আমাদের জন্য অস্বস্তিকর। তিনি আমাদের সেই সম্পর্ক ছাড়তে বলতে পারেন যেখানে আমরা নিরাপদ বোধ করি, অথবা সেই কাজ ছাড়তে বলতে পারেন যা আমরা বছরের পর বছর ধরে আঁকড়ে রেখেছি। কিন্তু মনে রাখো, ঈশ্বর আমাদের অস্বস্তিকর চান না, তিনি চান আমরা মহৎ হয়ে উঠি। এবং এই কারণেই তার সংকেত অনেক সময় আমাদের সীমা ভেঙে দেয়, যাতে আমরা আমাদের আসল রূপে পৌঁছাতে পারি। যোগানন্দজি মহারাজ বারবার একটি কথা বলতেন যে যখন জীবনে কোনো কিছুই পরিষ্কার না হচ্ছে, তখনও নিরত্তায় যাও। যদি উত্তর বাইরে না দেখা যায়, তাহলে সেটাই নিশ্চিত সংকেত যে তার উত্তর তোমার ভেতর থেকে আসতে চলেছে। একজন সাধকের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুশীলন হলো শোনা, কিন্তু এই শোনা কান দিয়ে নয়, বরং আত্মা দিয়ে হয়। যখন আমরা কোন পরিস্থিতিতে সিদ্ধান্ত নেওয়ার আগে নীরবতায় বসি এবং ভিতরের শান্তি থেকে দিক নির্দেশ চাই, তখনই ঈশ্বর ধীরে ধীরে তার উপস্থিতি জানান। এই উপস্থিতি হতে পারে কখনো কোন অচেনা মানুষের কথায়, কখনো কোন গানের লাইন থেকে, আবার কখনো এক গভীর অভ্যন্তরীণ অনুভূতি থেকে যা বলে, হ্যাঁ এটাই ঠিক। আরেকটি বিষয় যা বোঝা অত্যন্ত জরুরি, সংকেত কেবল বাহ্যিক অভিজ্ঞতা নয়, তারা আমাদের ভেতরের প্রস্তুতির সঙ্গেও যুক্ত। যখন আমরা নিয়মিত ধ্যান করি, যখন আমাদের মন পরিষ্কার থাকে এবং যখন আমরা আমাদের কর্মে নিষ্ঠাবান থাকি, তখন আমরা শুধু সংকেত চিনতে পারি না, বরং তাদের সঙ্গে সুরও মেলাতে পারি। যোগানন্দজি মহারাজ একে অটিউনমেন্ট বলতেন, যেমন রেডিওর অন্টেনা সঠিক তরঙ্গে সেট করা থাকে। এই যাত্রা তখন আরও বেশি ঈশ্বরীয় হয়ে ওঠে যখন আমরা অনুভব করতে শুরু করি যে আমরা আসলে একা নই। আমাদের চারপাশে এমন এক অদৃশ্য শক্তি রয়েছে যা প্রতি মুহূর্তে আমাদের দেখছে, আমাদের পথ দেখাচ্ছে এবং সেই প্রতিটি প্রশ্নের উত্তর দিচ্ছে যা আমরা কোনো এক সময় গভীর থেকে জিজ্ঞেস করেছিলাম। কিন্তু এই উত্তর তখনই আসে যখন আমরা আমাদের ভিতরের কণ্ঠস্বরকে বাইরের কোলাহলের চেয়ে বেশি মনোযোগ দিয়ে শুনতে শুরু করি। জীবনে আসা বাধা, বিঘ্ন এবং হঠাৎ খুলে যাওয়া সুযোগ, এসবই হলো বার্তা। প্রতিটি বন্ধ দরজা বলে এই পথ নয়, আর প্রতিটি সহজে খুলে যাওয়া দরজা বলে তুমি সঠিক পথে আছো। আমাদের শুধু আমাদের ভয়কে অতিক্রম করে এই সংকেতগুলোর পথ অনুসরণ করার সাহস রাখতে হয়। আর ধীরে ধীরে এই সংলাপ যত গভীর হতে থাকে, আমাদের আর ঈশ্বরকে পাওয়ার জন্য কোন নির্দিষ্ট জায়গা বা কোন নির্দিষ্ট সময়ের প্রয়োজন হয় না। তিনি প্রতিটি মুহূর্তে, প্রতিটি শ্বাসে, প্রতিটি সিদ্ধান্তে প্রকাশিত হতে থাকেন। আমাদের হৃদয় তার মন্দির হয়ে ওঠে এবং জীবন হয় তার একচলমান প্রার্থনা। এই অবস্থা তখনই আসে যখন আমরা শুধু সংকেত দেখতে নয়, সেগুলোর মধ্যে বাঁচতে শিখি। যখন একজন সাধক সংকেতগুলো চিনতে শেখে, সেগুলোর পথে চলতে শুরু করে এবং নিজের ভিতরের নীরবতার শব্দ শুনতে শুরু করে, তখন একসময় আসে যখন সংকেতগুলো ধীরে ধীরে মিলিয়ে যেতে থাকে। না, এর মানে এই নয় যে ঈশ্বর কথা বলা বন্ধ করে দিয়েছেন, বরং এখন তিনি বাইরে নয়, ভেতর থেকে কথা বলছেন। পরমহংস যোগানন্দ একে বলেছিলেন, বড কমিউনিয়ন একটি এমন অবস্থা যেখানে ঈশ্বর ও আত্মার মাঝে আর কোনো পর্দা থাকে না, যেখানে প্রতিটি সিদ্ধান্তের আগে আর কোনো প্রশ্ন উঠে না, কারণ তাদের উত্তর আগে থেকেই তার ভেতরে উপস্থিত থাকে। এটা কোনো অলৌকিক অবস্থা নয়, বরং সম্পূর্ণ আত্মসমর্পণের ফল। যখন একজন ব্যক্তি তার ইচ্ছাকে ঈশ্বরের ইচ্ছায় বিলীন করে দেয়, তখন জীবনী হয়ে ওঠে এক সংকেত। তখন আর কোন স্বপ্নের দরকার হয় না, কোন পুনরাবৃত্ত চিহ্নের অপেক্ষা থাকে না, তখন শুধু একটি অনুভূতি থাকে, আমি একা নই। প্রতিটি কর্ম, প্রতিটি চিন্তা, প্রতিটি অনুভব ঈশ্বরের ছায়ায় হয়। যোগানন্দ একবার বলেছিলেন যে যখন তুমি ঈশ্বরের সঙ্গে পূর্ণ সামঞ্জস্যে থাকো, তখন তিনি আর তোমাকে সংকেত দেন না, তখন তুমি নিজেই ঈশ্বরের সংকেত হয়ে যাও। এখানে সাধকের চেতনা বদলে যায়। আগে যেখানে সে ঈশ্বরকে কেবল এক পথপ্রদর্শক হিসেবে দেখত, এখন সে নিজেকেই সেই চেতনার অংশ মনে করে। তার প্রার্থনা এখন আর অনুনয় নয়, এক সংলাপ হয়ে ওঠে। সে আর শুধু চায় না, সে শোনে, সে গ্রহণ করে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, সে ঈশ্বরের জন্য বাঁচে। এই অবস্থায় জীবনে যা কিছু আসে সে তাকে ঈশ্বরের পরিকল্পনা হিসেবে গ্রহণ করে। এখন যদি কোন কঠিন সময় আসে, সে তাকে আর চ্যালেঞ্জ নয়, এক শিক্ষা হিসেবে দেখে। যদি কোন সুযোগ আসে, সে তাকে অহংকারের কারণ নয়, সেবার মাধ্যম মনে করে। যোগানন্দজি মহারাজ এই অবস্থাকে বলতেন ডিভাইন ফ্রিডম, যেখানে আত্মা মুক্ত থাকে কিন্তু জগতের মধ্যে থেকেও ঈশ্বরের সঙ্গে জুড়ে
থাকে। এখন সেই সাধক প্রতিটি স্থানে প্রতিটি মানুষে ঈশ্বরকে দেখতে পায়। রাস্তার ভিখারিকেও সে এক ঈশ্বরীয় বার্তাবাহক মনে করে, আর মন্দিরের পুরোহিতের মধ্যেও কেবল ঈশ্বরেরই অংশ দেখে আর কিছু না। তার দৃষ্টিভঙ্গি বদলে যায়। এখন সে শুধু ঘটনাগুলো দেখে না, সে দেখে সেগুলোর পেছনের চেতনা। আর এটাই সেই যাত্রার চরম বিন্দু, যেখানে সংকেতের শুরু হয়েছিল। যে আগেই কেবল প্রশ্ন করত, সে এখন শান্ত হয়ে গেছে। যে আগে ঈশ্বরকে বাইরে খুঁজত, সে এখন প্রতিটি শ্বাসে ঈশ্বরকে অনুভব করে। এখন ধ্যান কেবল এক অনুশীলন নয়, তার স্বভাব হয়ে যায়। আর প্রার্থনা হয় এক অন্তর্নিহিত নীরবতা, যেখানে আর কোন শব্দের প্রয়োজন হয় না। এই অবস্থায় পৌঁছানো কোন একদিনের সাধনা নয়, এক জীবনব্যাপী আভ্যন্তরীণ যাত্রা। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, এই যাত্রা অসম্ভব নয়। আর তার প্রথম পদক্ষেপ সেই, যেটা আমরা এই গোটা কথোপকথনে বুঝেছি: ঈশ্বরের সংকেতগুলোকে দেখা, চিনে ফেলা এবং তাদের উপর বিশ্বাস রাখ। প্রিয় দর্শক, এখন যখন আপনি এটা সব শুনেছেন, একটি প্রশ্ন আপনার জন্য আছে। আপনি কি কখনো অনুভব করেছেন যে কোন একটি শক্তি আপনাকে ডাকছে? কোন পরিস্থিতিতে, কোন অনুভবে, কোন নীরব মুহূর্তে? কি কখনো আপনার মনে হয়েছে যে কেউ আছে যে আপনাকে দেখছে, বুঝছে এবং উত্তরও দিচ্ছে? যদি হ্যাঁ, তবে সেটা কেবল এক কাকতালীয় ছিল না, সে ছিল ঈশ্বর। সেই ছিল সংকেত যে আপনি একা নন। আর জ্ঞানের এই কণ্ঠস্বর আপনাকে প্রতিশ্রুতি দেয় যে যতদিন আপনি শুনতে চাইবেন, এই কণ্ঠ আপনাকে মনে করিয়ে দেবে